নমস্কার বন্ধুরা, আমি সচিন কুমার নস্কর। আমার চ্যানেলের নাম সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাস। সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাসের তরফ থেকে আমি আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি। আপনাদের ধন্যবাদ জানিয়ে কিছু দৈনন্দিন জীবনের যেসব কাজকর্ম তা নিয়ে ভিডিও করছি। এখানে একটা পুরানো ওল্ড মডেলের মেন সুইচ ছিল, মেন সুইচটা খারাপ হয়ে গেছে কন্ট্যাক্টগুলো। সেই জন্য যে দাদার কাজ করেছি, এই দাদা আমাকে বলছে যে এই মেন সুইচের বদলে মেন সুইচ কেন তুমি ব্যবহার করলে না, তুমি এখানে কেন দুটো এমসিবি ব্যবহার করলে। এর কারণটা আমি বলে দিচ্ছি। একটা মেন সুইচের দাম 400 থেকে 450 টাকা এবং তার লংজিভিটি অত হবে না। দেখুন, আগের ভিডিওটা দেখলেন এবং আমি পরের ভিডিও দেখাচ্ছি, সেখানটা আমি এটাকে চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমি দুটো এমসিবি ব্যবহার করেছি। এমসিবি কথার অর্থ হলো মিনি এইচআর সার্কিট ব্রেকার। কারণ আমাদের এই মেন সুইচের থেকে এমসিবির কাজ অনেক কুইক। কি কি সুবিধা পাবো আমরা এমসিবি থেকে? এমসিবি থেকে যেমন এর যখন ওভারলোডিং লোড করবে তখন এমসিবিটা টিপ করবে, অর্থাৎ ডিসকানেকশন হয়ে যাবে। আর এমসিবি কাজ করবে কি শর্ট সার্কিট ব্রেকার, অর্থাৎ যখন ফেজ এবং নিউট্রাল যখন এক হয়ে যাবে তখন এই লাইনটা ডিসকানেকশন হয়ে যাবে। তাই আমরা এখানে এমসিবি ব্যবহার করেছি। অনেকে ভুল চিন্তা ভাবনা এবং ধারণা আছে যে এমসিবি কারেন্ট, মানুষ যদি ইলেকট্রিক শক খায় সেক্ষেত্রে এমসিবি পড়ে যায়। এইটা ভুল ধারণা। এটা যে কোনো ইলেকট্রিশিয়ান পরীক্ষা করে দেখতে পারে যে এটা সম্ভব নয়, এটা ভুল ধারণার মধ্যে পড়ে। আর তাছাড়া আমরা যে মেন সুইচটা ব্যবহার করিনি, তার বদলে এমসিবি ব্যবহার করেছি, তাতে লাভের একটা জায়গা আছে। যেমন এই মেন এমসিবিটা একটা করে দাম 125 টাকা। 125 টাকা হলে দুটোর দাম 250 টাকা, একটা বক্সের দাম 40 টাকা। সেক্ষেত্রে একটা মেন সুইচের থেকে দামও কম পেলাম এবং সুরক্ষার জায়গাটাও বেশি থাকলো, দামেও কম এবং কার্যগত ও গুণগত মানও অনেক বেশি পেয়ে যাওয়া হলো। এই লাইনটাকে ডিসকানেকশন করে দিলে লাইনটা অফ হয়ে যাবে। এর নিচের দিকে শর্ট সার্কিট হলে নিচের দিকে পড়বে। এর পরীক্ষা করার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা হলো পজিটিভ এবং নেগেটিভ, অথবা যদি তাও না করতে পারি আমরা প্লাগের মধ্যে একটা তারকে দুদিকে পুশ করার পরে যদি আমরা সুইচ মারি এমসিবি টিপ করবে। এইভাবে এমসিবিকে পরীক্ষা করা হয়। আর এর মেন হেড অফিস হচ্ছে এখানে ফিউজ, এখানে কড়ির ফিউজ। এটা সরকারি বা কোম্পানির নিয়ম হিসেবে মিটারের পরে একটা 32 অ্যাম্পিয়ার ফিউজ, এটা বাধ্যতামূলক। এরপরে আমরা এখানে যে ইনভার্টারটা লাইন করেছি, ইনভার্টারটা যেহেতু গরম এসে যাচ্ছে, ইনভার্টারটা লাইন করা আছে। আমরা যে মডিউলার বলি, অনেকে গ্যাং বক্সকে মডিউলার বলে, কিন্তু গ্যাং বক্সটা মডিউলার বটে, কিন্তু ওটা গ্যাং বক্সের মধ্যে পড়ে। অরিজিনাল মডিউলার পিছনের একটা ব্যাক কভার, তারপরে এই প্লেট, মোট এটা হচ্ছে অরিজিনাল মডিউলার পিভিসি বক্স। গ্যাং বক্স থাকলে দেখবেন এইখানে পুশিং নাট দেওয়া থাকে, নাটটাকে লক করার জন্য দুটো বোতাম দেওয়া থাকে, সেটা গ্যাং বক্সের মধ্যে পড়ে। কিন্তু অরিজিনাল মডিউলার পিভিসি বক্স হলো এটা। যে মিস্ত্রি রং করেছে সে মিস্ত্রি দেখুন কেসিংয়ের ওপর রং চাপিয়ে দিয়ে গেছে। আমাদের মোবাইল নাম্বার হলো 8016701006।